বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস ও বিভিন্ন চাকুরির প্রস্তুতিতে বাংলা ভাষা ও সাহিত্য গুরুত্বপূর্ণ অংশ। আমরা বাংলা ভাষা ও সাহিত্যের জন্য কয়েকটি পর্ব আলোচনা করব। আপনারা এই পর্বগুলো দেখলে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থের রচয়িতা সৈয়দ শামসুল হক। বাংলা সাহিত্যের দুঃখবাদী কবিকে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। লোকান্তর আল মাহমুদের কাব্যগ্রন্থ। কবি আলাওলের প্রথম রচনা পদ্মাবতী। রাজবন্দির রোজনামচা প্রবন্ধের রচয়িতা শহীদুল্লাহ কায়সার। ময়নামতির চর কোন ধরনের রচনা? কাব্য। বন্দে আলী মিয়া। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৈদ্য। কোহিনূর পত্রিকাটি সম্পাদনা করেন মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী। দূরত্ব বোঝায় না এরূপ শব্দে উকার যোগে দূর বা দহুসু যোগ রেফ হবে। যেমন দুরবস্থা, দুরন্ত, দুরাকাঙ্ক্ষা, দুরারোগ্য, দুরহ, দুর্গা, দুর্গতি, দুর্গ, দুর্দান্ত, দুর্নীতি, দুর্যোগ, দুর্ঘটনা, দুর্নাম, দুর্ভোগ, দুর্দিন, দুর্বল, দুর্জয় ইত্যাদি। দূরত্ব বোঝায় এমন শব্দে দীর্ঘউকার যোগে দূর হবে। যেমন দূর, দূরবর্তী, দূরান্ত, দূরীকরণ, অদূর, দূরত্ব, দূরবীক্ষণ ইত্যাদি। পদের শেষে জীবী দীর্ঘইকার হবে। যেমন চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী ইত্যাদি। পদের শেষে বলি অথবা আবলি ইকার হবে। যেমন কার্যাবলী, শর্তাবলী, ব্যাখ্যাবলী, নিয়মাবলী, তথ্যাবলী ইত্যাদি। শয়ট অথবা শয়ট ব্যবহার এবং শয়ট ব্যবহার বিদেশি শব্দে শয়ট ব্যবহার হবে অথবা শর্ট ব্যবহার হবে। বিশেষ করে ইংরেজি অনেক বিসর্গ যোগে শব্দগুলোতে শয়ট ব্যবহার হবে। যেমন পোস্ট, স্টার, স্টাফ, স্টেশন, বাস স্ট্যান্ড, স্ট্যাটাস, মাস্টার্স, ডাস্টার, পোস্টার, স্টুডিও, ফার্স্ট, লাস্ট, বেস্ট ইত্যাদি। সত্য বিধান অনুযায়ী বাংলা বানানে ট বর্গীয় বর্ণে শয়ট ব্যবহার হবে। যেমন বৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, মিষ্টি, নষ্ট, কষ্ট, তুষ্ট, সন্তুষ্ট ইত্যাদি। পূর্ণ এবং পুন, পুণ্যস, পুন যোগ রেপ, পুনরায় ব্যবহার পূর্ণ ইংরেজিতে ফুল, কমপ্লিট অর্থে। শব্দটিতে দীর্ঘউকার এবং নয় রেপ যোগে ব্যবহার হবে। যেমন পূর্ণরূপ, পূর্ণমান, সম্পূর্ণ, পরিপূর্ণ ইত্যাদি। পূর্ণ অথবা পূর্ণস অথবা পুন যোগ রেফ, পুনরায় ইংরেজিতে জব অর্থে। শব্দটিতে উকার হবে এবং অন্য শব্দটির সাথে যুক্ত হয়ে ব্যবহার হবে। যেমন পুণ্যস প্রকার, পুণ্যস পরীক্ষা, পুণ্যস প্রবেশ, পুণ্যস প্রতিষ্ঠা, পুণ্যস পুণ্যজীবিত, পুণ্যনিয়োগ, পুনর্নির্মাণ, পুনর্মিলন, পুনর্লাভ, পুনর্মুদ্রিত ইত্যাদি। পদের শেষে গ্রন্থ নয় গ্রস্থ, পদের শেষে গ্রস্থ নয় গ্রস্থ হবে।
যেমন বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত ইত্যাদি। অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দের ইকার হবে, যেমন অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি ইত্যাদি। কে এবং কে ব্যবহার প্রশ্নবোধক অর্থে, কে ইংরেজিতে হু অর্থে আলাদা ব্যবহার হয়, যেমন হৃদয়কে প্রশ্ন করা বোঝায় না এমন শব্দে কে একসাথে ব্যবহার হবে, যেমন হৃদয়কে আসতে হবে বলো, হৃদয়। বিদেশি শব্দে ন, ছ এবং মূর্ধন্য স ব্যবহার হবে না, যেমন হর্ন, কর্নার, সমিল, স্টার, আসসালামু আলাইকুম, ইনসান, বাস স্ট্যান্ড ইত্যাদি। এ ব্যবহার বিদেশি বাঁকা শব্দের উচ্চারণে ব্যবহার হয়, যেমন অ্যান্ড, অ্যাড, অ্যাকাউন্ট, অ্যাম্বুলেন্স, অ্যাসিস্ট্যান্ট, অ্যাডভোকেট, একাডেমিক, অ্যাডভোকেসি ইত্যাদি। অবিকৃত বা সরলভাবে উচ্চারণে হয়, যেমন এন্টার, ইন্ট বা অ্যান্ট, এডিট ইত্যাদি। ইংরেজি বর্ণ ঝ এর বাংলা প্রতিবর্ণ হবে স এবং শন। শব্দগুচ্ছের স হবে, যেমন শিট, রেজিস্ট্রেশন, মিশন ইত্যাদি। আরবি বর্ণ শিন এর বাংলা বর্ণ রূপ হবে স এবং সা, শিন ও সোয়াত এর বাংলা বর্ণ রূপ হবে সা, শিন, সোয়াত। এর উচ্চারিত রূপ মূল শব্দের মতো হবে এবং বাংলা বানানের ক্ষেত্রে স ব্যবহার হবে, যেমন সালাম, শাহাদাত, শামস, ইনসান ইত্যাদি। আরবি, ইংরেজি ও অন্যান্য ভাষা থেকে আগত শব্দসমূহে স, ন ও স ব্যবহার হবে না। এখানে তালব্য স, মূর্ধন্য স ও দন্ত স তৎসম শব্দে স ব্যবহার হবে। খাঁটি বাংলা ও ব্যবহারের জন্য অবশ্যই শর্তবিধান, উপসর্গ, সন্ধি সম্পর্কে ধারণা থাকতে হবে। বাংলা অধিকাংশ শব্দের উচ্চারণের স বিদ্যমান, এমনকি স দিয়ে গঠিত শব্দেও স উচ্চারণ হয়। স এর স্বতন্ত্র উচ্চারণ বাংলায় খুবই কম। স এর স্বতন্ত্র উচ্চারণ হচ্ছে সমীর, সাফ, সাফাই, যুক্ত বর্ণ, রিকার ও র ফলা যোগে যুক্তধ্বনিতে স এর উচ্চারণ পাওয়া যায়, যেমন সৃষ্টি, স্মৃতি, স্পর্শ, স্রোত, শ্রী, আশ্রম ইত্যাদি। সমাসবদ্ধ পদ ও বহুবচন রূপী শব্দগুলোর মাঝে ফাঁকা রাখা যাবে না, যেমন চিঠিপত্র, আবেদনপত্র, ছাড়পত্র, বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত। গ্রামগুলি অথবা গ্রামগুলো, রচনামূলক সেবাসমূহ যত্নসহ, পরিমাপসহ, তারপর প্রতিষ্ঠানভুক্ত, এমপিভুক্ত ইত্যাদি আর কি। এমপি ভুক্তি গ্রাম ভিত্তিক, এলাকা ভিত্তিক, রোল ভিত্তিক, কারক, কষ্টদায়ক, আরামদায়ক, স্ত্রীবাচক, দেশবাসী, গ্রামবাসী, এলাকাবাসী। এই তো এগুলা ইত্যাদি। এছাড়া যথাবিহিত, যথাসময়, যথাযথ, যথাক্রমে, পুনঃপুন, পুনঃপ্রকার, পুনঃপরিকা, বহিঃপুরস্কার শব্দগুলো একত্রে ব্যবহার হয়। বিদেশি শব্দ ইকার ব্যবহার হবে, যেমন আইসক্রিম, স্টিমার, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিগ্রি, শিপ, শিট, শিপ,
নমিনি, কিডনি ফ্রি, ফি, ফিস, স্কিন, স্ক্রিন, স্কলারশিপ, স্টেশনারি, নোটারি, লটারি, সেক্রেটারি, টেরিটরি, ক্যাটাগরি, ট্রেজারি, ব্রিজ, প্রাইমারি, মার্কশিট, গ্রেডশিট ইত্যাদি। ব্যবহার যোগে কিছু শব্দ, এক্ষেত্রে অনুসার অনেক ব্যবহার করা যাবে না, যেমন অঙ্ক, অঙ্কন, অঙ্কিত, অঙ্কর্ণব, অঙ্গ, অঙ্গন, আকাঙ্ক্ষা, আঙ্গুল অথবা আঙ্গুল, আশঙ্কা, ইঙ্গিত, উলঙ্গ, কঙ্কর, কঙ্কাল, গঙ্গা, চোঙ্গা অথবা চোঙ্গা, টাঙ্গা, ঠোঙ্গা, ঠোঙ্গা, দাঙ্গা, পংক্তি, পঙ্কজ, পতঙ্গ, প্রসঙ্গ, প্রসঙ্গন, বঙ্গ, বাঙালি, বাঙালি, ভঙ্গ, ভঙ্গর্ণ, ভাঙ্গা, ভাঙ্গা, মঙ্গল, রঙিন, রঙিন, লঙ্কা, লঙ্করখানা, লঙ্ঘন, লিঙ্গ, শঙ্কা, শঙ্ক, শঙ্খ, শশাঙ্ক, শৃঙ্খল, শৃঙ্গ, সরঙ্গ, সঙ্গী, হাঙ্গামা ইত্যাদি। অনুসারণ ব্যবহার যোগে কিছু শব্দ, এক্ষেত্রে ব্যবহার করা যাবে না, যেমন কিংবদন্তি, সংজ্ঞা, সংক্রমণ, সংক্রান্ত, সংক্ষিপ্ত, সংখ্যা, সংগঠন, সংগ্রাম, সংগ্রহ, সংগৃহীত। বাংলা ও বাংলাদেশ শব্দ দুটি অনুস্বার দিয়ে লিখতে হবে, বাংলাদেশের সংবিধানে তাই করা হয়েছে। কোন কোন ও কোনো এর ব্যবহার। কোণ ইংরেজিতে অ্যাঙ্গেল অথবা কর্নার অর্থে ব্যবহৃত। কোন উচ্চারণ হবে কোন, বিশেষত প্রশ্নবোধক অর্থে ব্যবহার করা হয়, যেমন তুমি কোন দিকে যাবে। কোনো ওকার যোগে উচ্চারণ হবে, যেমন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বাংলা ভাষায় চন্দ্রবিন্দু একটি গুরুত্বপূর্ণ বর্ণ। চন্দ্রবিন্দু যোগে শব্দগুলোতে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে, না করলে ভুল হবে। অনেক ক্ষেত্রে চন্দ্রবিন্দু ব্যবহার না করলে শব্দে অর্থের পরিবর্তন ঘটে। এছাড়া চন্দ্রবিন্দু সম্মানসূচক বর্ণ হিসেবেও ব্যবহার করা হয়, যেমন তাহাকে, তাহাকে, চন্দ্রবিন্দু হয়েছে এখানে, তাকে, তাকে ইত্যাদি। ওকার অনুজ্ঞাবাচক ক্রিয়াপদ এবং বিশেষণ ও অব্যয়পদ বা অন্য শব্দ যার শেষে ওকার যুক্ত না করলে অর্থ অনুধাবনে ভ্রান্তি ও বিলম্ব সৃষ্টি হতে পারে, এমন শব্দে ও কার ব্যবহার হবে, যেমন মতো, হত, হলো, কেন, ক্রয় করো, ভালো, কালো, আলো ইত্যাদি। বিশেষ ক্ষেত্র ছাড়া ও কার ব্যবহার করা যাবে না, যেমন ছিল, করলো, যেন, কেন, কি জন্য, আসো, হইল, রইল অথবা গেল, সৎ, শত, যত, তত, কত, এত ইত্যাদি। বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে ইকার হবে, যেমন সোনালী, রূপালী, বর্ণালী, হেয়ালি, খেয়ালি, মিতালি ইত্যাদি। জীব, জীবী, জীবিত, জীবিকা ব্যবহার, যেমন সজীব, রাজীব, নির্জীব, চাকরিজীবী, পেশাজীবী, জীবিত, জীবিকা। অদ্ভুত, ভূতরে বানানে উকার হবে। এছাড়া সকল ভূতে উকার হবে, যেমন দীর্ঘ উকার হবে, যেমন ভূত,
ভূমিভূত, বহির্ভূত, ভূতপূর্ব ইত্যাদি। হীরা ও নীল অর্থে সকল বানানে দীর্ঘ ঈকার হবে, যেমন হীরা, হীরক, নীল, সুনীল, নীলক, নীলিমা ইত্যাদি। নঞ্চর্থক পদগুলো নাই, নেই, না, নি আলাদা করে লিখতে হবে, যেমন বলে নাই, বলেনি, আমার ভয় নাই, আমার ভয় নেই, হবে না, যাবে না। অর্ধ তৎসম অর্থাৎ তৎসম দেশি বিদেশি মিশ্র শব্দে ইকার ব্যবহার হবে, যেমন সরকারি, তরকারি, গাড়ি, বাড়ি, দাড়ি, শাড়ি, চুড়ি, চাকরি, মাস্টারি, মালি, পাগলামি, পাগলি, বোমাবাজি, দাবি, হাতি, বেশি, খুশি, হিজড়ি, আরবি, ফার্সি, ফরাসি, ইংরেজি, জাপানি, হিন্দি, সিদ্ধি, ফিরিঙ্গি, ছুটি, টুপি, দিঘি ইত্যাদি আর কি। তত্ত্ব তা, নি, নি সভা, পরিষদ। জগৎ, বিদ্যা, তত্ত্ব শব্দের শেষে যোগ হলে দীর্ঘ হ্রস্ব ঈকার হবে, যেমন দায়িত্ব, দায়ী, প্রতিদ্বন্দ্বিতা, প্রার্থিতা, দুঃখিনী, অধিকারিণী, অধিকারী, সহযোগিতা, সহযোগী। মন্ত্রিত্ব, মন্ত্রিসভা, মন্ত্রিপরিষদ, প্রাণিবিদ্যা, প্রাণিতত্ত্ব, প্রাণিজগৎ, প্রাণী সম্পদ ইত্যাদি। দীর্ঘ ই এবং অথবা দীর্ঘয় অনীয়, ইয় অনীয় প্রত্যয় যোগ ইকার হবে, যেমন জাতীয়, দেশীয়, পানীয়, জলীয়, স্থানীয়, স্মরণীয়, বরণীয়, গোপনীয়, ভারতীয়, মাননীয়, বায়বীয়, প্রয়োজনীয়, পালনীয়, তুলনীয়, শোচনীয়, রাজকীয়, লক্ষণীয়, করণীয় ইত্যাদি। রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না, যেমন অর্চনা, অর্জন, অর্থ, অর্ধ, কর্দম, কর্তন, কর্ম, কার্য, গর্জন, মূর্ছা, কার্তিক, বার্ধক্য, বার্তা, সূর্য। ভাষা ও জাতিতে হ্রস্ব ঈকার হবে, যেমন বাঙালি, বাঙালি, জাপানি, ইংরেজি, জার্মানি, ইরানি, হিন্দি, আরবি, ফার্সি ইত্যাদি। ব্যক্তির কারিতে আরি দীর্ঘ ঈকার হবে, যেমন সহকারী, সহকারী, আবেদনকারী, ছিনতাইকারী, পথচারী, কর্মচারী ইত্যাদি। ব্যক্তির কারী নয় এমন শব্দে ঈকার হবে, যেমন সরকারি, দরকারি ইত্যাদি। প্রমিত বানানে শব্দের শেষে দীর্ঘ ঈকার থাকলে গুণযোগে হ্রস্ব ঈকার হয়, যেমন সহকারী, সহকারীগণ, কর্মচারী, কর্মচারীগণ, কর্মী, কর্মীগণ, আবেদনকারী, আবেদনকারীগণ ইত্যাদি। বেশি এবং বেশি ব্যবহার বহু, অনেক অর্থে ব্যবহার হবে বেশি শব্দের শেষে, যেমন ছদ্মবেশী, প্রতিবেশী অর্থে বেশি ব্যবহার হবে। খন্দক ত, এর সাথে স্বরচিহ্ন যোগ হলে ত হবে, যেমন জগৎ, জগতে, জাগতিক, বিদ্যুৎ, বিদ্যুতে, বৈদ্যুতিক, ভবিষ্যৎ, ভবিষ্যতে, আত্মসাৎ, আত্মসাতে, সাক্ষাৎ, সাক্ষাতে ইত্যাদি। ইক প্রত্যয় যুক্ত হলে যদি শব্দের প্রথমে অকার থাকে তা পরিবর্তন হয়ে আকার হবে, যেমন অঙ্গ, আঙ্গিক, বর্ষ, বার্ষিক, পরস্পর, পারস্পরিক, সংস্কৃত, সাংস্কৃতিক, অর্থ, আর্থিক, পরলোক, পারলৌকিক, প্রকৃত, প্রাকৃতিক, প্রসঙ্গ, প্রাসঙ্গিক, সংসার, সংসার, সাংসারিক, সপ্তাহ, সাপ্তাহিক, সময়, সাময়িক, সংবাদ, সাংবাদিক, প্রদেশ, প্রাদেশিক, সম্প্রদায়, সাম্প্রদায়িক ইত্যাদি।
সাধু থেকে চলিত রূপের শব্দসমূহ যথাক্রমে দেখানো হলো আঙ্গিনা আঙ্গিনা, আঙ্গুল আঙ্গুল, ভাঙ্গা ভাঙ্গা, রাঙ্গা রাঙ্গা, রঙিন রঙিন, বাঙালি বাঙালির, লাঙ্গল লাঙ্গল, হোক হোক, যাউক যাক, থাউক থাক, লিখ লেখ, গুলি গুলো, শুন শোন, শুকনা শুকনো, ভেজা ভেজা, ভিজা ভেজা, ভিতর ভেতর, দিয়া দিয়ে, গিয়া গিয়ে, হইল হলো, হইতো হতো, খাইয়া খেয়ে, থাকিয়া থেকে, উল্টা উল্টো, বইঝা বোঝা, পূজা পুজো, বুড়া বুড়ো, সুতা সুতো। ইত্যাদি আর কি, এরকম অনেক উদাহরণ থাকবে। হয়তো নয়তো বাদে সকল তো আলাদা হবে। যেমন আমি তো যাইনি, সে তো আসেনি ইত্যাদি। নোট মূল শব্দের শেষে আলাদা তো ব্যবহারের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য হবে। ইঙো ইঙো ন ন এবং অনুসর্গ অথবা অনেক স বর্ণের পূর্বে হবে না। যেমন খান খা, চান চন্দ, চাঁদ পঞ্চ পঞ্চাশ পাঁচ ইত্যাদি। এর অথবা এ ব্যবহার চিহ্নিত শব্দ, বাক্য বা উক্তির সাথে সমাসবদ্ধ রূপ, যেমন গুলিস্তান, ভাসানী, হকি, স্টেডিয়াম। এর সাইনবোর্ডে স্টেডিয়াম বানানটি ভুল। শব্দের পরে যে কোনো প্রতীকের সাথে সমাসবদ্ধ রূপ, যেমন বিসর্গ এর সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিদেশি শব্দ অর্থাৎ বাংলায় প্রতিবর্ণীকরণ নয় এমন শব্দের সাথে সমাসবদ্ধ রূপ, যেমন SMS এর মাধ্যমে টাকা পাঠাতে হবে। গাণিতিক শব্দের সাথে সমাসবদ্ধ রূপ, যেমন 5 এর চেয়ে 2 কম। সংক্ষিপ্ত শব্দের সাথে সমাসবদ্ধ রূপ, যেমন অ্যাগ্রো কোম্পানি লিমিটেড এর সাথে চুক্তি। এছাড়া পৃথক রূপে ব্যবহার করা যাবে না, যেমন বাংলাদেশ এর না লিখে বাংলাদেশ এর না লিখে বাংলাদেশের, কোম্পানি এর না লিখে কোম্পানির, শিক্ষকের না লিখে শিক্ষকের, স্টেডিয়াম এ না লিখে স্টেডিয়ামে, অফিসে না লিখে অফিসে লিখতে হবে। বিসর্গ একটি বাংলা বর্ণ। এটি কোনো চিহ্ন নয়, বর্ণ হিসেবে ব্যবহার করতে হবে। বিসর্গ হলো অঘোষ হ এর উচ্চারণে প্রাপ্ত ধ্বনি। হ এর উচ্চারণ ঘোষ, কিন্তু বিসর্গ এর উচ্চারণ অঘোষ। বাংলা ভাষায় বিস্ময়াদি প্রকাশে বিসর্গ এর উচ্চারণ প্রকাশ পায়, যেমন আহ, উহ, ওহ, ছি, বাহ। পদের শেষে বিসর্গ ব্যবহার হবে না, যেমন ধর্মত, কার্যত, আইনত, ন্যায়ত, কর্ত, বস্তুত, ক্রমশ, প্রায়শ ইত্যাদি। পদ মধ্যস্থে বিসর্গ ব্যবহার হবে, যেমন অতঃপর, দুঃখ, স্বতঃস্ফূর্ত, অন্তঃস্থল, পুনঃস্ফুর, পুনঃপ্রকাশ, পুনঃপরীক্ষা, পুনঃপ্রবেশ, পুনঃপ্রতিষ্ঠা ইত্যাদি। অর্ধ শব্দকে পূর্ণতা দানে অর্থাৎ পূর্ণ শব্দকে সংক্ষিপ্ত রূপে প্রকাশে বিসর্গ ব্যবহার করা হলেও আধুনিক বানানে ডট ব্যবহার করা হচ্ছে, যেমন ডাক্তার। তাহলে ডার পরে .com এর ব্যবহার, ডক্টর, ডক্টর লিমিটেড, লি, এখানে বিসর্গর ব্যবহার হয়েছে ইত্যাদি। বিসর্গ যেহেতু বাংলা বর্ণ এবং
এর নিজস্ব ব্যবহার বিধি আছে, তাই এ ধরনের বানানে ডক্টরে.com লিমিট.com বিসর্গ ব্যবহার বর্জন করা হয়েছে, কারণ বিসর্গ যতিচিহ্ন নয়। বিসর্গ এর স্থলে কোলন কোনোভাবেই ব্যবহার করা যাবে না, যেমন অতঃপর, দুঃখ ইত্যাদি, কারণ কোলন কোনো বর্ণ নয়, চিহ্ন। যতিচিহ্ন হিসেবে বিসর্গ ব্যবহার যাবে না, যেমন নাম-রোজ, থানাস লাকসাম, জেলাস কুমিল্লা। এখানে আমরা জেলা দিয়ে যে বিসর্গের ব্যবহার করি সেটাই এক, এখানে এক বিসর্গ আবার নয় ইত্যাদি। ম ফলা ও ব ব্যবহার উচ্চারণ। ম ফলার উচ্চারণ পদের প্রথমে ম ফলা থাকলে যে বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়ে এবং সামান্য নাসিকস্বর হয়, যেমন শ্মশান, শ্মশান, স্মরণ, স্মরণ। কখনো কখনো ম অনুচ্চারিত থাকতেও পারে, যেমন স্মৃতি, স্মৃতি বা স্মৃতি। পদের মধ্যে বা শেষে ম ফলা যুক্ত হলে উচ্চারণে সে বর্ণের দ্বিত্ব হয় এবং সামান্য নাসিকস্বর হয়, যেমন আত্মীয়, আততীয়, পদ্ম, পদ্ম, বিস্ময়, বিষয়। ভস্মোত্তর, ভস্মস্তূপ, ভস্ম, ভস্ম, রশি, রশ্মি। গ ঞ ট ন মূর্ধন্য দন্তন্য বা ল বর্ণের সঙ্গে ম ফলা যুক্ত হলে ম এর উচ্চারণ বজায় থাকে। যুক্ত ব্যঞ্জনের প্রথম বর্ণের স্বর লুপ্ত হয়, যেমন বাগ্মী, বাগ্মী, যুগ্ম, যুগ্ম, মৃন্ময়, মৃন্ময়, জন্ম, জন্ম, গুল্ম, গুল্ম। কোনটি বাগধারা বোঝায়? কোনটি বাগধারা বোঝায়? শিরে সংক্রান্তি, শিরে সংক্রান্তি। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। নিচের কোন বানান গুচ্ছের সবগুলোই অশুদ্ধ? নিক্কণ, সূচগ্র, অনূর্ধ্ব। সমভিব্যাহারে শব্দটির অর্থ কী? একযোগে। বর্ণের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি? দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। কদাকার শব্দটি কোন উপসর্গযোগে গঠিত? দেশি উপসর্গযোগে। নিচের কোনটি অশুদ্ধ? দোষী, নির্দোষী। কোন বাক্যটি শুদ্ধ? তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। জলে স্থলে কি সমাস? অলুক দ্বন্দ্ব। ও কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। বিস্ময়াপন্ন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? বিস্ময়কে আপন্ন। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন-যোগ ধন। বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কোনটি বা কয়টি? 8টি। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? য-ঞ। নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি? শুভেচ্ছা। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? অনমনীয়। নিচের কোনটি বিশেষ্য? গাম্ভীর্য। নিচের কোন শব্দ নত্যবিধি অনুসারে ন এর ব্যবহার হয়েছে? প্রবণ। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে। বাক্যটিকে নেতিবাচক বাক্য রূপান্তর করলে হয়, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। নাল অ্যান্ড ভয়েটের বাংলা পরিভাষা কি? বাতিল। হেড মৌলভী কোন কোন ভাষায় শব্দযোগে গঠিত হয়েছে? ইংরেজি যোগ ফার্সি। রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র। এ যে আমাদের চেনা লোক,
বাক্যে চেনা কোন পদ? বিশেষণ। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ উৎকর্ষ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার। বাক্যটির নিম্নরেখ পদে মূর্ধন্য ষ এবং দন্ত্য স ব্যবহারে কোনটি সঠিক ব্যবহার? দুটোই ভুল। নিচের কোন বানান শুদ্ধ? মনীষী। কোন বাক্য শুদ্ধ? কোন বাক্য শুদ্ধ? দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। কাস্টমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা কি? ভোগ্য পণ্য। জল শব্দের সমার্থক নয় কোনটি? জলধি। কোন শব্দজোড় বিপরীতার্থক নয়? হৃষ্টপুষ্ট। পরশ্ব শব্দের অর্থ কি? পরশু। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি? 60টি। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়? উত্তর, লিঙ্গ পরিবর্তন দ্বারা। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? আসক্তি। নিচের শব্দটির প্রত্যয় কোনটি? দ্বৈপায়ন। নিচের শব্দটির প্রত্যয় কোনটি? খণ্ডযোগ কয়ত। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? কর্মধারয়। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপাদিক। কোন বানানটি শুদ্ধ নয়? ঊর্ধ্ব। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ সন্ন্যাসী। এক্সক্লুসিভ ডিউটি এর বাংলা ভাষা কোনটি? আবগারি শুল্ক। কোন বাক্যটি শুদ্ধ? দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা। অগ্নি শব্দের সমার্থক শব্দ নয় প্রজ্বলিত। কোন বানানটি সঠিক? নিশিথিনী। কোনটি কোলন? উত্তর। ঢাকের কাঠি বাগধারার অর্থ কি? মোসাহেব। কোন বানানটি শুদ্ধ? পিপীলিকা। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ কোনটি? বিটপি। কোনটি ইংরেজি শব্দ? কমা। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টি। আলোছায়া শব্দটি কি সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাস। কোনটি সাধিত শব্দ নয়? উত্তর, গোলাপ। কোনটি শুদ্ধ বানান? আকাঙ্ক্ষা। কোনটি ভুলে